200 এতিম আমি লালন পালন করি, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে 1 টাকাও না নিই। জাকাতের টাকা আমাকে জোর যদি কেউ করে, 10 লক্ষ টাকা যদি কেউ জোর করে, তাও আমি নেই না। এই 200 এতিমকে লালন পালন করতে পৃথিবীর কোনো জাকাতের টাকা আমি গ্রহণ করি? আরো জোরে বলেন, করি না। তার মানে কি, আমার টাকা দিয়ে, আমার এই রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই 250 এতিমকে লালন পালন করি। আমি আলহামদুলিল্লাহ বলছি, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। কেন করি? কেন করি জিজ্ঞেস করেন না, কেন করি? আরো জোরে জিজ্ঞেস করেন, আরো জোরে। কাশেম ভাই জিজ্ঞেস করেন না কেন? একটু সুরে সুরে বলি, কেন করি? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো, প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা, বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো, প্রাণটা খুলে। ঠিক না বে ঠিক? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বে ঠিক? মানুষকে, আল্লাহকে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনাকে রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেছেন, ঠিক না বে ঠিক? কেন? রাসূলুল্লাহকে আল্লাহ একটু দেখবে। সুবহানাল্লাহকে আবারও বাড়িয়ে বলবেন। রাসূলুল্লাহকে আরশে আজিমে নিয়ে গেছে আল্লাহ, কেন? জোরে বলেন না, কেন? একটু সামনাসামনি দেখবে একবার। সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ মানুষকে নিজের চাইতেও বেশি ভালোবাসতেন, ঠিক না বে ঠিক? যখন রাসূলুল্লাহ নবী না, তখন রাসূলুল্লাহ মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে এই কথাটা বলতেন, কে আসো বিধবা যার ঘরে খাবার নাই, আমি মুহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব। কে আসো অসুস্থ রোগী, আমি মুহাম্মদকে আওয়াজ দাও, আমি তার সেবা শুশ্রূষা করবো। বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে মা খাদিজা 3 দিন খুঁজে পায় না। খুঁজতে 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 এক জায়গায় যে পাইছি, সেই জায়গার নামটা বলেন তো? গারে হেরা। জোরে বলেন না। হীরা গুহায় যে পাইছি কোন অবস্থায়? রাসূলুল্লাহ সেজদারত অবস্থায়। এই 3 বাজান 2 বাজান রে আমি একসাথে গেছি। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমরা উঠতে উঠতে, আমাদের ভিডিওটা আপনারা দেখছেন, আমরা পানি নিয়ে উঠছি, গলা শুকাই গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কোন ভাবে ওই জায়গায় উঠতেন, কিভাবে থাকতেন, আমার বুঝি আসে নাই। যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না। এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই। আল্লাহু আকবার। যে পাইছেন রাসূলুল্লাহ সেজদায়, মুখ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে প্রভু আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। এখানে কি পেয়েছি? মানুষের উপরে রাসূলের ভালোবাসা পেয়েছি, ঠিক না বে ঠিক? তায়েফে গিয়েছেন, রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন, 2 পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব। আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। রাসূলুল্লাহ বললেন, তারা বোঝে না, এদের সন্তানরা বুঝবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি পাওয়া গেল? মানুষকে ভালোবাসা। কিয়ামতের দিবসে রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে? সেজদায়। কি বলতেছেন? রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাকে যখন বিয়ে করে রাসূলুল্লাহ, তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল?
বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে? টাকাগুলো কোথায় গেছে? এতিম অসহায় দুস্থদেরকে খাওয়াইছেন, ঠিক না বেঠিক? আমি সেদিন গাজীপুরে বলেছি, আমার মিডিয়ার ভাইরা দেখেছিল, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে, এতিমকে ভালোবাসবে, এই দুইটা কাজ যারা করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার পাশে এসে দাঁড়ায়, কাশেম ভাইয়ের পাশে এসে দাঁড়ায়, আমার রমজান ভাইয়ের পাশে এসে দাঁড়ায়, এই ভাইয়ের পাশে এসে দাঁড়ায়, মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায়, তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোনো কিছু দুনিয়ার লাগবে? আওয়াজ দিয়ে বলতে হবে, লাগবে? আমি আল্লাহকে চাই আমার পাশে, আমি আমার আল্লাহকে আমার পাশে পেয়েছি। আমার এই বাজানের একটা আমি গুণ দেখেছি তাশরিফের, ও গরিব মানুষ দেখলেই অস্থির হয়ে যায় তাদেরকে কিছু দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই, সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই, খাওয়াতে চাই, খাওয়াতে চাই। আপনাদের শুধু দোয়া চাই। এখন এইখানে যে কথাটা লেখছে যে সুপরামর্শে পরিচালিত, হ্যাঁ আমি বলছি যে এতটুক হতে পারে যে আমার পরামর্শে পরিচালিত। আপনাদের আউলিয়াবাদ বাজার চিনেন? আউলিয়াবাদ বাজারে আত্তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসায় মাসে একবার আমি আর রায়হান এখন আসি। রায়হান কিরাত শিখায়, গজল শিখায়, আমি বাচ্চাদেরকে একটু কথা বলি। তবে এই সুপরামর্শ দেওয়ার জন্য আমার একটা বক্তব্য আবুল কাশেম ভাই আর এই পিছনে যে মোহতামিম, তাদের এখন এই জায়গায় এই জনসমুদ্রে ওয়াদা করতে হবে। করবেন? করবেন? ভাই আসেন, এখানে আসেন, আমার পিছে আসেন। ওয়াদাটা হলো, আমি আমার ছাত্রদেরকে আমি শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আমি মাদ্রাসা চাই, যেখানে মারামারি থাকবে না, যেখানে বাচ্চারা এই মোহতামিম সাহেবের কোলে এসে উঠবে, যেখানে বাচ্চারা এসে দৌড়ায় বাড়ি থেকে এসে মোহতামিমকে চুমু খাবে, মুখে কপালে চুমু খাবে। আমি সেরকম মাদ্রাসা চাই। যদি এরকম তারা চালাতে চায় তাহলে আমার সুপরামর্শ এখানে থাকবে। আমার বাজান, দুই বাজান আমরা এখানে আসবো। আমি আউলিয়াবাদে আসলে আমি চেষ্টা করব গাড়ি দিয়ে এখানে ঘুরলি দিয়ে যেতে। এখন আপনারা বলেন আমার হাতে হাত দিয়ে যে শারীরিক শাসন, মানসিক ভয় এই মাদ্রাসায় থাকবে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই বলেন আমিন। আমি লজিক্যাল একটা বিষয় বলি, মিডিয়ার ভাইরা ভালো করে এটা প্রচার করবেন, সারা বাংলাদেশে প্রচার করবেন। রাসূলুল্লাহ 63 বছরের জীবনে উনি 1.5 লক্ষাধিক মানুষকে এই কোরআন শিখিয়েছেন, ঠিক না বেঠিক? 1.5 লক্ষাধিক মানুষকে শিক্ষা দিয়ে যে রাসূলুল্লাহ একজন মানুষকে ধমকের সুরে কথা বলেছেন, পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে? আল্লাহর একটা বক্তব্য আছে এই বিষয়ে, ওয়াগদুদ বিন সাউতিক। বলেন তো সবাই, একদম সুস্পষ্ট ভাবে বললাম, ওয়াগদুদ মিন সাউতিক। বলেন তো সবাই। এই শব্দটার অর্থ হলো, আল্লাহ বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। কণ্ঠস্বর, আপনারা শুনে আশ্চর্য হবেন, আমার যে মাদ্রাসাটা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, বয়স মাত্র 4 বছর, ছাত্র 2500। ছাত্র কত? এটা কম না বেশি? আর একটু জোরে বলতে হবে, কম না বেশি? একটা গুণে শুধু আমি শারীরিক শাসন আর মানসিক ভয়কে আমি উঠাই দিয়েছি আমার মাদ্রাসা থেকে। আমি চাই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এবং আলিয়া মাদ্রাসাগুলো শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত হয়ে যায়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি এই আমলের মধ্যে আমরা একবার চলে আসতে পারি, বাংলাদেশের কোন স্কুলে আর ছাত্র যাবে খালি ভয় দেখায়, খালি ভয় দেখায়, শয়তান শুধু ভয় দেখায়। মাদ্রাসায় যাবি যেই বিটিএম পিটিআই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই ভয়কে তুলে দিতে চাই আমরা। ভয় নাই আমাদের কাছে, শুধু আসেন আপনারা। আমি আজকে গতকাল ইন্ডিয়া থেকে 5 জন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে, যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসা, এই ভালোবাসা দেখে আসছি, আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন। 19 নাম্বার এটা। ইন্ডিয়া থেকে 19 জন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ছোট্ট একটা অর্থনৈতিক বিষয় দেখাই। এই যারাই যে ফ্যাসিস্ট হয়, যারা যে রাজনীতি করে, এরা দেশের বলে না, এরা খুব দেশের বড়, এরা কি বলে দেশের দেশপ্রেমিক বলে না। প্রকৃত দেশপ্রেমিক হলো আমি, প্রকৃত দেশপ্রেমিক হলো এই হুজুররা, এই আমার বাজান। প্রকৃত দেশপ্রেমিক আল্লামা মামুনুল হক, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের জামাতের 2 জন মন্ত্রী ছিল, 5 বছর আওয়ামী লীগ সরকার একদম এরকম সুই মেরে মেরে এরকম বেছে 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 5 বছরে তাদের একটা দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই, পারে নাই, পারে নাই। ঠিক না বেঠিক? খালি হুজুরদের বসান, চান্দাবাজি বন্ধ হয়ে যাবে। খালি হুজুরদের বসান, এই দেশ থেকে দুর্নীতি উঠে যাবে। চান্দা সিন্ডিকেট দুর্নীতি বন্ধ হলে মাত্র 5 বছরের মধ্যে এই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি যখন দুনিয়ায় আসেন তখন দুনিয়াকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, ঠিক না বেঠিক? বর্বরতার যুগ। একজন মানুষের উত্তম আচরণে, একজন মানুষের ভালো ব্যবহারে, একজন মানুষের ভালো কথায় ওই দুনিয়াকে বলা হতো খয়রুল কুরুন, ঠিক না বেঠিক? খয়রুল কুরুন আপনারা বুঝেন নাই। খয়রুল কুরুন মানে হলো স্বর্ণ যুগ। ওই যুগ পৃথিবীতে কখনো আসে নাই, হ্যাঁ আর কখনো আসবেও। এমন যুগ গড়েছিলেন রাসূলুল্লাহর, উত্তম আচরণ দিয়ে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা করে। এই সমাজ ব্যবস্থা এই দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলেম ওলামারা করতে পারে, ঠিক না বেঠিক? আমরা সেই কথা বলছি। আমি সেটা করতে হলে আমাদের মাদ্রাসাগুলোয় শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে। যদি আমার কথার সাথে তারা একমত হয়েছে, যদি আগামী 2টা মাস চালায়, এই ঘরে ছাত্র জায়গাদার মতো জায়গা থাকবে না, ঠিক না বেঠিক? যদি সেটা থাকে, আমার কাশেম ভাই আমার কাছে গিয়েছিল, উনি কান্না করে দিয়েছে আমার কাছে। উনার মাদ্রাসায় 150 ছাত্র ছিল। এই 150 ছাত্র 100 ছাত্র আগের যে মোহতামিম সে লয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এরকম হুজুর আমরা চাই না। যেই হুজুরকে আমি রাখবো মাদ্রাসায় শিক্ষক হিসেবে, সে 6 মাস থেকে আমার মাদ্রাসার ছাত্র লয়ে বাকি চলে যাইব, এমন হুজুর আমরা চাই না। আমি ওই হুজুরকে বলছি যে হুজুর আপনিও কিরকম করবেন কিনা আগে সেটা বলেন, বলছি না হুজুর? পরে উনি বলছে যে হুজুর আমি করব না। আমি ওনাকে কিছু লজিক বলেছি, যেই লজিকগুলো উনি যদি শোনে, আপনারা আমার অফিসে যাবেন, যেখানে আলেম ওলামা যারা আছেন, আপনাদের এখানে যদি কোনো এতিম থাকে যাদের পিতামাতা 2 জন মা, আমি একদম জনসমুদ্রেই, আমার কথাগুলো জনসমুদ্র হয় কথাগুলো। আপনাদের যদি কোনো এই এলাকায় এতিম থাকে, পিতামাতা 2 জন মারা গেছে, তার 18 বছর পর্যন্ত কাপড় চাপড়, খাওয়া দাওয়া, পড়ালেখা আমি কাইয়ুমুল্লাহ আর রায়হানা তাশরিফ আমরা দায়িত্ব নেব। কোনো ধরনের কোনই থাকবে না এখানে। এবং একজন বড় লোকের ছেলে যা খায় তাই খাওয়াবো ইনশাল্লাহ। এবং তার যদি কণ্ঠ আর বেরেন থাকে, বিশ্বজয়ী হাফেজ বানায় দেবো ইনশাল্লাহ। আরো যারা বলেন ইনশাল্লাহ। আমি আর কথা বলতে চাই না। আমি বলছিলাম 5 মিনিট একটু বেশি হয়ে গেছে মনে হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমি দোয়াটা একটু চেয়ে নিই। আমার স্বপ্ন আগামী 5 বছরের মধ্যে 5000 ছাত্র হবে আমার এখানে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা স্বপ্ন আমি সেদিন বলেছি, আমার এই 2 বাজান নিয়ে আমি শুরু করতেছি, একটা বৃদ্ধাশ্রম খুলবো আমি। সব জায়গায় বৃদ্ধাশ্রম তো মানে হলো একটু খাওয়াই পড়ায়, আমার বৃদ্ধাশ্রমে কোরআন পড়াবো, বলেন আল্লাহু আকবার। এটা আমি কেন নিয়ত করেছি? বাংলাদেশের অসহায়রা মনে করে আমি অসহায়দের আশ্রয়স্থল। এখন 1 মাস আজ থেকে প্রায় 15 দিন আগে উনি আসছে, 51 বছর বয়স, ওনার পৃথিবীতে কেউ নাই। উনি আসছে যে কাইয়ুমুল্লাহ আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে লালন পালন করতে পারবা। আমি ওনাকে আর ফিরাই নাই, ওনাকে আমি রেখে দিয়েছি। তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার মা আসছে, এরকম 20 জন মাকে আমি রাখতে পারি, বাবাকে রাখতে পারি। আমি 20 জন মা বাবাকে অলরেডি রাখার ব্যবস্থা আমি করে ফেলতেছি, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।